টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিরল আকৃতির গরুর বাছুর, যার রয়েছে স্বাভাবিক 4 পায়ের পাশাপাশি অতিরিক্ত একটি পা। ব্যতিক্রমী এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় জমাচ্ছে শুধুমাত্র বাছুরটিকে এক নজর দেখার জন্য। ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার দোপাকান্দি ইউনিয়নের শাহজাহানপুর গাড়ালিয়াপাড়া গ্রামের স্থানীয় কৃষক মোহাম্মদ শাহিন মিয়া এর বাড়িতে গত শনিবার সন্ধ্যায় তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে, কিন্তু পরে দেখা যায় বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পেছনে রয়েছে 2টি পা। 3 পায়ের উপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য। এই অদ্ভুত গরুর বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কৌতূহলী মানুষ। কেউ কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এলাকাবাসীর ধারণা এটি গোপালপুরে এক নতুন কৌতূহলীর নাম হয়ে উঠবে। এমন বিরল ঘটনায় গোপালপুরের নাম উঠে এসেছে বিভিন্ন সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদে। এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন জানান, গরুর 5 পা হয় এটা কখনো আগে দেখিনি এবং বিশ্বাসও করিনি। আজকে দেখে আমি অবাক হলাম। এটা মনে হয় প্রতিবন্ধীর মতো মনে হয়। বাছুরটির মালিক মোহাম্মদ শাহিন মিয়া, এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা এখন বিশেষ যত্ন নিচ্ছি। গোপালপুর উপজেলার পশু কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে এটি প্রাণীর স্বাস্থ্যের উপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে। এরকম গরু হাজারো একটা দুইটা থাকলে হতে পারে, তাই না? এখনকে আল্লাহ ভরসা। এখন আপনার এই গরু দেখতে কিরকম মানুষজন আসে এলাকা থেকে? কি বলবো, দেখে যায় এটা পেটে থাকতে তো বোঝা যায় নাই এরকম। আচ্ছা, যখন বাইরে হয়েছে তখন কি দিশা পেলেন? বাবা, আপনার কেমনে কি মনে হয়েছে তখন? তখন আর কি মনে হবো, আর আমার নিজের নিজের জিনিস তো ভাল লাগবো না। ওরা নিজের কাছে তার জিনিসটা ভালো লাগে না, জিনিসটা কথা গোছাই গহাই যাচ্ছে। এটা হলো জন্মগত ত্রুটি, আমরা যেটা ডাক্তারি পরিভাষা কনজেনিটাল ডিফেক্ট বলে থাকি। 3টি পা সুস্থ আছে আর বাকি 2টা পা ইনঅ্যাক্টিভ। এখন অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো অন্ধ থাকে, ঠিক মতো খেতে পারে না, বা আরও বিভিন্ন রকম জন্মগত ত্রুটি দেখা যায়। কিন্তু তারপরও এই প্রতিবন্ধকতাটাকে জয় করে তারা সামনে এগিয়ে এমনও হয়েছে যে অন্ধ সেটা বাচ্চা দিয়েছে, দুধ দিচ্ছে, এবং অনেক পরবর্তীতে সেই বাচ্চা থেকে আবার নতুন করে বাচ্চা হচ্ছে, এরকমও হয়। কাজে যে খামারি বাইরে এরকম বাচ্চা হয়েছে এই গাভীর, তার হতাশ হওয়ার কিছু নেই। তাকে সে যদি যত্ন নেয়, সে যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে, 3 পা দিয়েই একটু বড় গাভীতে রূপান্তর হওয়া সম্ভব। আর এই জন্মগত ত্রুটিটা খুব কমই দেখা যায়, এটা হাজারে 1টা কি 2টা এরকম দেখা যায়।